আরে সরকারি লাইন পড়ে আছে, ঠিক আছে, তোর যা চাল কুমড়ো সাইজ এইখানে চাপি রাখ, আর 15 মিনিট বাদ বন্দে ভারত এক্সপ্রেস এই দিকটাতে আসবে, দিয়ে কাটিলে কাটানোর পর আমি তোর স্লাইডে করে দেবো। ওই ছুরিতে আমার যাবে না, বন্দে ভারত ছাড়া তোর ওইটা চাল কুমড়োটা কাটা যাবে না, বুঝলি তো ভাই। বল। এই যে ব্যবসা করে না দিন দিন খুব চিন্তিত হয়ে গেলাম। এই ব্যবসা মনে হচ্ছে আর চলবে না। তাই তো, এই ব্যবসাটা তো ভালোই চলছিল। চলে না, সংসার চালাতেই পারছি না, ঘরে ছেলে আমি আর প্রাইভেট স্কুলের বেতন দিতে পারছি না, এই ব্যবসা চলবে না। তোর ব্যবসাটা তো বেশ ভালোই চলছিল। সে তো আগে চলছিল, তাছাড়া তুই তো বেশ সেলাই তো খুব ভালো করুস। সেটা নাহলে করি, সবাই তো এখন আর চামড়ার জুতো পরে না। তো ঠিক বলেছু, এখন সব নতুন নতুন জুতা কিনে নিচ্ছে, কিনে আছে মানুষের হাতে। তাহলে আর কি সেলাইটা করবো? তুই এক কাজ কর, একটা আইডিয়া আছে দেবো। বল শুনি। দেখ ভাই, তুই তো মুচি, হ্যাঁ, তুই তো বেশ জুতা সেলাই ভালোই করতে পারুস। হ্যাঁ, মানে চামড়ার জুতা সেলাই করুস। আর চামড়া মানে সে পশুর চামড়ার থেকে জুতা হয়, সেটা করি। সেই যেমন চামড়া সেলাই করছু, তাহলে মানুষের চামড়া সেলাই কর। তার মানে তুই কি বলতে চাইছো আমাকে? তুই এই সোজা কথাটা বুঝতে পারছু না? তার মানে তুই ডাক্তারি শিখ, ডাক্তারি কর। তার মানে তুই বলতে চাইছো আমি চামড়া সেলাই করছিল, এবার মানুষের চামড়া সেলাই করবো? হ্যাঁ, একদম টেলিস্কোপটা গলায় ঝুলিলে আইলে। তাহলে একটা কথা বলছি, তাহলে আমি তো একটা মুচি, জুতা সেলাই যেখানে খুশি করতে দিতাম রাস্তাতে, তাহলে ডাক্তারি করতে গেলে তো একটা জায়গা চাইবে। আমার গোয়াল ঘরটা আছে, বাগিয়ে দিচ্ছি, ওটাতেই শুরু কর। তাহলে একটা সার্টিফিকেট জোগাড় করি, যে 2-1 দিনের মধ্যে বসে যায়। একদম ওইটা করে হয়ে যাবে, ওইটা চিন্তা করতে হবে না। তুই শুরু কর তো, আমি খদ্দার দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এইটাই হবে, এখন ডাক্তারিতেই পয়সা। হ্যাঁ একদম। যাক বাবা, নিজেকে নিয়ে ডাক্তার ডাক্তার মনে হচ্ছে। একটা সার্টিফিকেট, এমবিবিএস সার্টিফিকেট কিনে নিলাম, এটা অনেক চামড়ার জুতা সেলাই করেছে, এবার একটা মানুষের চামড়া সেলাই করবো। এবারে ছেলেগুলো বাবু চেম্বারটা বাগিয়ে ভালোই আজ থেকে উদ্বোধন, তাহলে চেম্বারে বসা যাক, এবার শুধু খদ্দের আসার অপেক্ষায়। আর পারা যাচ্ছে না, ওষুধ খেয়ে আর কমছে না, ডাক্তারকে দেখা দিয়ে হবে। মনে হচ্ছে লাস্টে কাটারই ব্যবস্থা করতে হবে। দেখি ডাক্তারকে দেখায়। ডাক্তারবাবু। কি হলো? ডাক্তার, আমার এই হাইড্রোসিল্ডের একটু ব্যবস্থা করো। কি হয়েছে? এই যে হাইড্রোসিল দিয়ে। বসো, বসে দেখাও কি হয়েছে। আর কোথায় বসবো, এটাতেই তো বসে আছে। কি দেখি। বাবা রে, এটা তো চাল কুমড়ো হয়ে গেছে। ওটাই তো, যা অসুবিধা হচ্ছে না, হাগদে গেলে সাপোর্ট রেখে পরে হাগদে বসতে হচ্ছে। এই তো দেখো অবস্থা। তো যা বড় চাল কুমড়োর মতন হয়েছে, আমার এই চেম্বারে ছোট ছুরিতে ওটা কাটা যাবে না, ওকে এক জায়গায় নিয়ে যাচ্ছি, চ ওইখানে ব্যবস্থা হবে। চলো, ব্যবস্থার জন্য দিলাম। চ তাহলে আয়, আমার সাথে সাথে তুই আয়। আয়। এ ডাক্তার, রেল লাইন দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে গো? আয়। এ ডাক্তার, এটা তোমার কি ওটি গো? রেল লাইন তো। আরে সরকারি লাইন পড়ে আছে, ঠিক আছে, তোর যা চাল কুমড়ো সাইজ এইখানে চাপি রাখ, আর 15 মিনিট বাদ বন্দে ভারত এক্সপ্রেস এই দিকটাতে আসবে, দিয়ে কাটিলে কাটানোর পর আমি তোর স্লাইডে করে দেবো। ওই ছুরিতে আমার যাবে না, বন্দে ভারত ছাড়া তোর ওইটা চাল কুমড়োটা কাটা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, চাপি রাখ। তুই তাহলে কাটি আয়, আমি চেম্বারে চললাম। কোন দিক থেকে কোন লাইনে আসবে? এখনো এলো না। কি হলো রে? বস। তোর আবার? আমি সব কেমন ভুলে যাচ্ছি। আর কি হচ্ছে? রাতে ঘুম হচ্ছে না আমার। তা তুই জামাটা উল্টা দিয়ে পরেছু। ওই যে বলছি আমি কেমন পাগলের মতন হয়ে গেছি। পাগলের মতন হয়ে গেছি, পাগলটা হলি কি করে? সে এক বিরাট কাহিনী ডাক্তার। কিরকম কাহিনী রে? আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম। হ্যাঁ। তার আগের থেকে একটি যুবতী মেয়ে ছিল। হ্যাঁ। সেই সূত্রে মেয়েটি আমার সৎ মেয়ে। হ্যাঁ। তার কিছুদিন যাবার পরে ওই সৎ মেয়েকে বিয়ে করে আমার বাবা। এখন ওই সৎ মেয়েটি হয়েছে আমার সৎ মা। আমি আমার বাবার শ্বশুর, আমার স্ত্রী তার নিজের শ্বশুরের শাশুড়ি। তার কিছুদিন যাবার পরে ওই সৎ মেয়ের ছেলে হয়। ওই ছেলেটি আমার ভাই, কারণ আমার বাবার ছেলে। আর যেহেতু আমার স্ত্রীর মেয়ে ছেলে, সেই সূত্রে আমার স্ত্রী হয়ে যায় ছেলের ঠাকুমা, আর আমি আমার ভাইয়ের দাদা। তার কিছুদিন যাবার পরে আমার আর আমার স্ত্রীর একটা ছেলে হয়। আমার ছেলের দিদি মানে আমার সৎ মেয়ে,
সে এখন আমার ছেলে ঠাকুমা, আমার ছেলে এখন আমার বাবার শালা, আমি আমার নিজের বাবার ভাগ্নে, আমার স্ত্রীর নাতি তার নিজের দিদিমার দেওর, আমার মেয়ের ছেলে তার নিজের মায়ের কাকা, আর হতভাগা আমি হয়ে গেছি আমার নিজের দাদু। তো বড় সম্পর্কটা নিয়ে যেটা আছু, তুই তো পাগল তো হবি। তোর সম্পর্কটা শুনে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার এই চেম্বারে তোর এই রোগ সারানোর মতন ওষুধ কিছু নাই। কিছু তো একটা উপায় বলো ডাক্তার। তুই এক কাজ কর, তুই দিদি নম্বর 1-এ রচনা ব্যানার্জির কাছে চলে যা। তুই একমাত্র পারে ঠিক করতে। পারবে? একদম। তোমার তো দক্ষিণ লাগবে। আমার কিছু লাগবে না, ওইখানে তুই সারিয়ে আয় তো। আমার মায়ের কাকা, তার মায়ের শ্বশুর, তার শাশুড়ি। বলো ডাক্তার, ডাক্তার কি হলো রে? আর বলো ডাক্তার, দেখো দেখো বিরাট করে ফোড়া হয়ে, দেখো দেখো দেখো। আরে বিরাট বড় সাইজ, ঢাকা দে ঢাকা দে। শোন, এটা তো যা হয়েছে, এটা অপারেশন করে কেটে বার করতে হবে। বুঝলে ডাক্তার, আমি কিন্তু কাটতে দেবো না। না কাটিয়ে যদি ফাটাতে পারবে তো বলো। আমার কাটার দিয়ে ভয় লাগে, ছুরি ছোড়া দিয়ে চালাবে, আমি তার কষ্টটা সহ্য করতে পারবো না ডাক্তার। সেটা আমি তো করতাম চামড়া জুতা সেলাই, এগুলো সেটা আমার দ্বারা হবে পড়াটা? দেখি। শোন, তো দুতলা ছাদ আছে? 3 তালা আছে, 3 তালা। 12টা একটা সময় উঠবি। হ্যাঁ। এই রোদের টাইমটাতে এই রোগে? আস্তে আস্তে প্যান্টটি খুলবি, হ্যাঁ। দিয়ে উপরে শুবি। 46 ডিগ্রি তাপমাত্রাতে আবার 3 তালা ছাদে ওর প্যান্টটা খুলে, ঠিক আছে? আর আমি একটা ওষুধ দিচ্ছি, সেটা ওই জায়গায় গুঁজে লাগিয়ে নিবি। তার ফেটে যাবে। যত তাপমাত্রা বাড়বে হ্যাঁ। তত যে ওষুধটা দিচ্ছি না, তো তত তাড়াতাড়ি কাজে লাগাবে। দাও 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 দাও, কি আছে দাও, তাড়াতাড়ি দাও। দিচ্ছি, দাঁড়া, ওষুধটা আলমারিতে আছে। হ্যাঁ, এটি তো কাজে লাগাবে। এটা আলমারি? ডাক্তার, এটা কি হবে ডাক্তার? এই তো ওষুধ, দাঁড়া তোকে রেডি করে দিচ্ছি। দাও 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 দাও। ডাক্তার, এটা ব্যাটারি গুলো তো, এটা তোমার ওষুধ, লাগালে ফাটবে। আরে এটা হাতে নিবি, দিয়ে সরষের তেল দিয়ে ভালো করে হাতে মাখাবি। দুতলা ছাদ আছে তো, ছাদে যাবি, দিয়ে পিছনে গুঁজেলি। ফাটবে তো? একদম ফেটে যাবে। ফাটবে তো? যাই যে দেখি যায় ব্যাটারি গুলো নিয়ে 3 তলা ছাদে যদি ফাটে। লোকের কথা শুনে আর ব্যবসায় নামা চলবে না। যা সব পেশেন্ট আসছে, এগুলো আমার দ্বারাই নয়। আমার মুচির ব্যবসাটাই ভালো ছিল, আমার পুরনো ব্যবসাটাই ঠিক ছিল। চেম্বারটা আজ থেকে বন্ধ করে দিই, আজ থেকে ক্লোজ।